সুকিয়াশিত অঞ্চলে এসে উঠেছিল রাঙা বউয়ের বাপের বাড়ির পরিবার। চক্রবর্তী পরিবারের কর্তা অনেক আগেই গত হয়েছিলেন। স্বর্ণময়ী চক্রবর্তী ছিলেন তদানীন্তন সমাজের ঘেরাত বহির্ভূত। হোমিওপ্যাথি হাসপাতালের মেট্রন ছিলেন। পাড়াপড়শির মুখে প্রচলিত কথা অনুযায়ী সাধী, ধর্মপরায়ণা, বিধবা স্বর্ণময়ীর তেজ ও আত্মমর্যাদা ছিল সমাজের উপর চাবুক মারার মতন। হোমিওপ্যাথি হাসপাতালে মেট্রন হয়ে তিনি তার সংসার অতিবাহিত করতেন। শোনা গিয়েছিল বারাণসী থেকে আসা এক কৃষ্ণমূর্তি স্বপ্নাদেশে এসেছিল তার কাছে। সযত্নে তাকে নিজ সিংহাসনে পূজিত করেছেন আজীবন। সমাজের বাবু কালচারের বিবর্ণতা ধারাবাহিকভাবে বেড়ে চলেছিল তখন। হোমিওপ্যাথি হাসপাতালে ফেলে যাওয়া এক শিশুকন্যার দায়িত্ব নিজ কাঁধে বহন করেন তিনি। আদরের কন্যা লীলাবতী তার ও রাঙা বউয়ের ছায়াছঙ্গী হয়ে উঠলেন। রাজবাজার চত্বরের প্রতিপত্তি ও সুকিয়াস্তিতের আবেগ জমিদার রাঙাবাবুর কঠোর মনেও স্থান করে নিয়েছিল। তার উচ্ছল প্রাণবন্ত স্বভাব রাঙাবাবুর মনকেও সন্তান বাৎসল্যতায় ভরিয়ে দিয়েছিল। রাঙাবউয়ের মেজ মেয়ে টুসি ও লীলাবতী একই সাথে খেলে হেসে বেড়াত। আকস্মিক টাইফয়েড রোগ কেড়ে নিয়েছিল টুসির প্রাণ। কোমল মন দুঃখে কেটে উঠেছিল লীলাবতী। দিদিমণির স্থান হয়ে উঠেছিল মাতৃত্বের আস্বাদ।